হ্যালো সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজ গেছিলাম আমি পয়লা বৈশাখে শপিং করতে। হ্যাঁ, পয়লা বৈশাখ তো চলে গেছে, বাট তাও আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমাদের পয়লা বৈশাখটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানিও। ভিডিও দিতে একটু লেট হলো, কিছু মনে করো না। তো চলো, আমি গেছিলাম পয়লা বৈশাখের জন্য কিছু শপিং করতে। অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু আমি আমার লাইফেই প্রথমবার দেখছি যে আমার মামারা পয়লা বৈশাখের সময় আমার দাদু বাড়িতে এসছে, কারণ মামারা সবসময় বাইরেই থাকে। তো ভাবলাম চলো প্রথমবার আছে, তাই কিছু সবাইকে কিছু গিফট করা যাক। তার জন্য দেখো আমি এখানে কিনতে গেছি। আজকে আমি তোমাদের আমার অ্যাকচুয়ালি ইউটিউবে গেলে তোমরা মিঠি অফিসিয়ালে গেলে দেখতে পাবে যে আমার মামারা কারা, মামা বাড়ি সব কিছু ওখানে আমি শেয়ার করেছি, তোমরা দেখে নেবে। তো এখন অ্যাকচুয়ালি দেখছিলাম আমার মায়ের জন্য শাড়ি আর দিদিমার জন্য শাড়ি। তো তার জন্য দেখো এখানে আমি চয়েস করছিলাম যে দেখি আমার কিছু পছন্দ হয় কি হয় না। বাট জানি না কেন আমার কিচ্ছু পছন্দ ছিল, এত কনফিউজ লাগছিল। কারণ আমার মাকে জিনিস পছন্দ করা সত্যি বলছে একটা ডিফিকাল্ট কাজ অ্যাকচুয়ালি। তো তোমাদেরও কার কার মায়ের চয়েসে জিনিস কিনতে গেলে ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, আমি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমি রোগা হয়েছি মোটা হয়েছি কোনটা হয়েছে একটুখানি জানিও। অনেকে বলছে দিদি মোটা হয়ে গেছো। না গো, আমি মোটা হয়নি, আই এম এ ফিট গার্ল, ওকে, হেলদি। তো দেখো এখানে একটা শাড়ি দেখছিলাম, শাড়িটা অ্যাকচুয়ালি ভালো লাগছিলো, কিন্তু কালারটা একটু বয়স্ক হয়ে গেছিলো। তো তার জন্য আমাদের এই শাড়িটা অতটা ভালো লাগেনি। বৌদি বলছিল দেখ একটুখানি বেশি বয়স্ক লাগছে। তারপর দেন আমিও এটা নোটিস করলাম যে হ্যাঁ একটু বেশি বয়স্ক লাগছে। তোমরাও কী শপিং করেছো আমাকে কিন্তু জানাবে। হ্যাঁ, আমি কী শপিং করেছি দেখো তোমাদের জানাচ্ছি। আমি একটা হলুদ কালারের চুড়িদার পরেছিলাম, আই থিঙ্ক তোমরা দেখেছো। তার আগে একটা চুড়িদার কিনেছিলাম অরেঞ্জ কালারের, ওইটা পরেছি, ওইটা পেয়েছি। আর একটা নিয়েছিলাম, টোটাল আমার অ্যাকচুয়ালি 3টে হয়েছে পয়লা বৈশাখের ড্রেস। তারপর এই শাড়িটা আমার ভালো লাগছিলো। এইটা আমি কিন্তু এর আগের বার যখন হোলি গেছিলো তখন আমি এটা সেম পিঙ্ক কালারের আমি একটা শাড়ি নিয়েছিলাম, সেই শাড়িটা পরেছিলাম। আর এই শাড়িটা ছিল হচ্ছে ব্লু কালারের। মা যেহেতু রেড পরে না। আর হ্যাঁ, অনেকেই কমেন্ট সেকশনে করে যে দিদি তোমার মা তোমার তো বাবা নেই, তাহলে তোমার মা কেন পলা পরে। তো দেখো অ্যাকচুয়ালি আমার মা বলতে গেলে আমার বাবা, আমি যখন পেটে তখন আমার বাবা মারা গেছে। যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিই, আমি যখন প্রায় 6 মাস পেটে তখন আমার বাবা মারা গেছে। এবার তোমরা হয়তো অনেকে জিজ্ঞাসা করবে দিদি তোমার বাবা কী করে মারা গেছে। আমার এগুলো ডিসকাস করতে সিরিয়াসলি বলছি ভালো লাগে না, তাই আমি জানাতে চাই না। বাট এইটুকু বলতে পারি যে আমার মা পলা পরে, তার কারণ হচ্ছে আমার মায়ের পরতে ভালো লাগে। আর আমার মা অ্যাকচুয়ালি ওটা খয়েরি কালারের পলা, খয়েরি কালারের ওপর সোনার ডিজাইন করা। তো মায়ের পছন্দ যেহেতু আমার মা পরে, আমার মা যেটা ভালো লাগে সেটা করুক, আমাদের কোনো আপত্তি নেই। তাই মায়ের অনেক শখ, তাই মা পড়ে। তোমাদের যদি কোনো আপত্তি থাকে সেটা তোমরা জানিও, বাট আমার কোনো যায় আসে না যে তোমাদের যদি কোনো আপত্তি থেকে থাকে। বাট হ্যাঁ, এইটুকু এই জন্যই জানালাম যে অনেকে কমেন্ট করে দিই তোমার তো বাবা নেই, তাহলে তোমার মা কেন পড়ে। আমার মায়ের পছন্দ, তাই আমার মা পড়ে, বুঝতে পারলে? তো চলো, হ্যাঁ, অনেকেই আবার জিজ্ঞাসা করে দিদি তোমার বাবাকে কেন দেখাও না তোমার ফুল ফ্যামিলিতে। আমার বাবা নেই গো, তার কারণে দেখাতে পারি না। বাট তোমরা যারা আমার ডেলি আমার ভিডিও দেখো তারা হয়তো অনেকেই জানে যে আমার বাবা নেই। আর আমার একদম আমাদের বাড়ির সামনে ফটো দেওয়া আছে অ্যাকচুয়ালি দেওয়ালে। তো যারা দেখে তারা তো বাবাকেই দেখেছে। অ্যাকচুয়ালি আমাকে যেমন দেখছো তোমরা আমাকে দেখো, আমার বাবাকে পুরো বলতে গেলে তার 90% ডিটো, শুধু বাবার হাইটটাই পাইনি, আদারওয়াইজ সব কিছুই পুরোপুরি আমাকে দেখতে দেখতে অ্যাকচুয়ালি চোখ, নাক, মুখ, ঠোঁট, চুল, কপাল, কান, হাত সব এরকম বাবার মতো আমাকে পেয়েছি আমি। আর এদিকে আমার দাদা পেয়েছে মায়ের কিছু কিছু জিনিস, আমার মাও হালকা পাতলা এরকম দেখতে পাচ্ছ, আমার মাও কিছুটা এরকমই দেখতে। আমি যেটা শুভ নববর্ষের গিফট তোর জন্য বলছে, হ্যাঁ বলছে চল। আর ও দেখো মেয়েদের সাথে শপিং করতে গেলে দেখো আমি কত শপিং করেছি, দেখতে পাচ্ছ তো। আর আমার দাদা মেয়েদের সঙ্গে শপিং করতে গেলে ওর কিছু তো কেনে না, পুরোপুরি বোর হয়, তার জন্য ও বাইরেই বসে থাকে আর আমরা গিয়ে টুকটাক জিনিস কিনতে। চলো তোমাদেরকে এক এক করে দেখাবো যে আমি এখান থেকে কী কী কিনেছি। ফার্স্টে দেখো এই একটা ব্যাগ কিনেছি আমি মায়ের, যেহেতু মা বললো দেখ আমার ব্যাগের চেনটা কেটে গেছে, একটা ব্যাগ নিয়ে আসিস। যেহেতু মা গানে টানে যায় তাই মায়ের ব্যাগ লাগে, তার কারণে নিচ্ছি। এটা নিয়েছিলাম দিদিমায়ের জন্য শাড়ি। আমার মায়ের দেখে পছন্দ, আমি বলছি কী শাড়ি নিয়েছিস, কিন্তু আমার দিদিমার শাড়িটা দেখে অনেক পছন্দ হয়েছে, তোমরা ব্লগে দেখতে পাবে সব কিছু। তো দেখো এটা হচ্ছে দিদিমার জন্য শাড়ি নিয়েছিলাম, তোমাদের এখন এক এক করে দেখাবো আমি। তো আমি বলছি যে বৌদি বলেছিল এটা নিতে। অ্যাকচুয়ালি আমারও পছন্দ ছিল, কারণ আমার পছন্দ না হলে আমি নিতাম না। তো শুধু বৌদির বলা ভুল হবে। তো আবার মায়ের জন্য অ্যাকচুয়ালি দেখো পয়লা বৈশাখ সবাই কিন্তু পরা জামা কাপড়ই কেনে, যেটা পরে সবসময় ঘুরতে পারবে এই জন্য। তো মায়ের জন্য নিয়েছিলাম এই শাড়িটা, দেখো বাটি প্রিন্টের শাড়িটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি বলছি নাও মা তোমার পছন্দ হয়েছে, দেখো শাড়ি আর ব্যাগ সেম কালারের, ম্যাচিং। আমার মায়ের অনেক পছন্দ হয়েছে, মা বলছে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। মায়ের ব্যাগটাও পছন্দ হয়েছে আর মায়ের
শাড়িটা পছন্দ হয়েছে। তো দেখো আমার মা এখানে, মা একটু ঘুমোতে যাবে, মা আজকে গানে গেছিলো আর মা এখন এত গান করছে ধারণা করার বাইরে। আমার মা কিন্তু খুব গান করতে ভালোবাসে। তো তারপর তোমাদের দেখাবো আর কি আমি এনেছি। এটা এনেছি আমার দাদুর জন্য, মানে দেখো আমি দেখাচ্ছিলাম দাদুর জন্য দিদিমার জন্য ম্যাচিং। তো তারপরে দেখো এক এক করে দেখাবো। এর ভিতরে আর কিছু নেই, এবার এর ভিতরে বেরোবো আই থিঙ্ক দিদির জন্য। কি হলো, বেরোলো না। আমি আমি মা বলছে এটা কী নিয়ে এসেছি, আমি বলছি দিদিমার জন্য। বলছে দেখিস কিন্তু দিদিমার পছন্দ হবে না, কিন্তু পরে দেখেছি না আমার দিদিমার ঠিক শাড়ি পছন্দই হয়েছে। তারপর দেখাচ্ছি এটা হচ্ছে দেখো দাদাদের জন্য। এটা হচ্ছে প্রথম কী হলো, সবকটা একসঙ্গে বের করব। আমি নিজেই ডাবিং করার সময় আমি নিজেই কনফিউজ থাকি যে এরপরে কী আছে এরপরে কী আছে। তো চলো এখন তোমাদের সাথে আমি একে শেয়ার করি যে কোনটার ভেতরে কি আছে কি না আছে, কার জন্য কি এনেছি। তোমরাও কি সবার বাড়ির জন্য শপিং করেছো? দেখো এটা হচ্ছে এই যে আমার আর বৌদির ড্রেস। এটা আমার দাদা আমাদের গিফট করেছে অ্যাকচুয়ালি। তো আমার মানে মেয়েদেরটা দাদা নিয়েছে আর ছেলেদেরগুলো আমি নিয়েছি। যেমন দিদি ছিল, স্বাতিদি, পূজাদি, আমি আর বৌদি, আমাদের চারজনকে দাদা গিফট করেছে আর বাদবাকি আমি দিয়েছি। আর দেখো এটা হচ্ছে মিকি, এটা হচ্ছে দিদির জন্য, স্বাতিদির জন্য এনেছিলাম এটা। তো আমি বলছি পছন্দ হয়েছে, দিদি বলছে হ্যাঁ পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। তো মিরারে দেখো ওই যে আমার দিদি দেখো তাকিয়ে পড়ে রয়েছে। তো তারপরে আমি দেখাচ্ছিলাম আর কি এনেছি। এটা হচ্ছে পূজাদির জন্য এনেছিলাম এই যে ক্রপ টপটা। পূজাদিকে তোমরা চেনো, তোমাদের দেখাইনি এখনো। তোমরা যারা ব্লগ দেখো নি প্লিজ মিটি অফিসিয়ালে গেলে তোমরা ব্লগ দেখে নাও যে কার জন্য কি এনেছি কি না এনেছি। আমি আর দেখালাম না, সরি, আমি ভাবলাম হয়তো সব খুলে দেখাবো। তো মিটি অফিসিয়ালে ইউটিউব চ্যানেলে চলে যাও, তোমরা দেখতে পাবে যে কার জন্য আমি কী কিনে এনেছি, আর আমার মামাদের সঙ্গেও তোমাদের পরিচয় হয়ে যাবে। তো চলো পেজটাকে ফলো করে দিও, টাটা।